আজকে আমরা আলোচনা করব ওয়াটার সলিউবল ভিটামিন নিয়ে। তো আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে না, প্রথমেই আছে থিয়ামিন, রিবোফ্লেভিন, পাইরিডক্সিন, ফোলেট, ভিটামিন B12 আর ভিটামিন সি। এরা প্রত্যেকেই হলো ওয়াটার সলিউবল ভিটামিন, কারণ কিনা এরা জলে দ্রবণীয়, তাই না? তো ফার্স্টে আমরা দেখব যে থিয়ামিন কি কাজ করে। It plays a key role in the carbohydrate metabolism. কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি করে না, এসেনশিয়াল ফর নার্ভ ফাংশন অ্যান্ড এনার্জি প্রোডাকশন, নার্ভের কাজকর্ম পরিচালনার জন্য এবং এনার্জি প্রোডাকশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়েটারি সোর্স কি না, হোল গ্রেন, পর্ক, লেগিউমস, নাটস অ্যান্ড সিডস। ডেফিসিয়েন্সি কি না, বেরি, weakness, fatigue, nerve damage and cardiovascular issues. Then Wernicke-Korsakoff syndrome. এর ফলে কি হয়, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার often seen in alcoholism leading to confusion, ataxia and memory problem, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা বেশি অ্যালকোহল ইনটেক করে তাদের ক্ষেত্রে এই ধরনের ওয়ার্নিক-কোয়ার্সাপ সিনড্রোম সব থেকে বেশি কিন্তু দেখা যায়। এবং এক্সেস যদি কেউ থিয়ামিন খায় তার ক্ষেত্রেও দেখা যায় যে ন্যাচারালি কোনো রকম সমস্যা হয় না, কারণ যেহেতু এটা ওয়াটার সলিউবল ভিটামিন তাই ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যায়। দেন আছে ভিটামিন B2 অর রিবোফ্লেভিন। রিবোফ্লেভিন ন্যাচারালি যে কাজটা করে এটাও এনার্জি প্রোডাকশনে হেল্প করে এবং থ্রু অক্সিডেশন রিডাকশন রিয়াকশনে হেল্প করে। বেসিক্যালি এটা স্কিন হেলথ, হার্ট হেলথ, যাতে আমরা ভালো করে চোখে দেখতে পাই, আরবিসি প্রোডাকশন যাতে ঠিকঠাক হয়, সেই জায়গাগুলো মেনলি রিবোফ্লেভিন দেখে থাকে। ডায়েটারি সোর্স কি না, ডেয়ারি প্রোডাক্ট, লেগিউমস, মিল্ক, এগ, লিফি ভেজিটেবলস, ফর্টিফাইড সিরিয়ালস এদের মধ্যে থাকে। ডেফিসিয়েন্সি কি না, অ্যারিথ্রোফ্লেভোনোসিস। যদি আমরা ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে আমরা ভুগতে থাকি দীর্ঘদিন, তাহলে আমাদের কি হবে, শোর থ্রোট, আমাদের গলার এখানটা শোর হয়ে যায়, মানে ঘা হয়ে যায়, ফেটে যায়। রেডনেস অ্যান্ড সোয়েলিং অফ দ্য লাইনিং অফ দ্য মাউথ অফ দ্য থ্রোট, ক্র্যাকস অফ সোর্স অফ দ্য আউটসাইড অফ দ্য লিপস, ঠোঁটের পাশে ঘা হয় যেটাকে চিলোসিস বলে, ইনফ্লামেশন অফ দ্য টাং এটাকে গ্লসাইটিস বলে। এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এক্সেস হলে কি হবে না, রেয়ার অ্যাজ রিবোফ্লেভিন ইজ এক্সাইটেড ইন ইউরিন, এক্সক্রিটেড ইন দ্য ইউরিন, ইউরিনের মাধ্যমে রিবোফ্লেভিন বেরিয়ে যায়, কারণ এগুলো সবই ওয়াটার সলিউবল ভিটামিন। আর বেসিক্যালি হাই ডোজ মে কজ ব্রাইট ইয়েলো ইউরিন, যদি বেশি খায় তাহলে ইউরিনের কালারটা খুব ব্রাইট ইয়েলো কালারের হয়ে যায়। বেসিক্যালি এরা মেনলি কোএনজাইম, কোফ্যাক্টর হিসাবে কাজ করে, এনার্জি প্রোডাকশনে হেল্প করে এবং আরবিসি প্রোডাকশনেও কিন্তু হেল্প করে। দেন পড়বো পাইরিডক্সিন। পাইরিডক্সিন কি কাজ করে না, ভাইটাল ফর অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম and neurotransmitter synthesis এ হেল্প করে and হিমোগ্লোবিন প্রোডাকশনে সাহায্য করে। পাইরিডক্সিন আমাদের বেসিক্যালি পাওয়া যায় সমস্ত অ্যানিমাল প্রোডাক্টসে, হ্যাঁ, পোলট্রি, ফিশ এগুলোতে পাওয়া যায়। এছাড়া কিছু ফর্টিফাইড সিরিয়ালসও ভিটামিন B6 থাকছে, আর ব্যানানার মধ্যেও থাকে। ডেফিসিয়েন্সি হলে কি হবে না, পেরিফেরাল নিউরোপ্যাথি, যেখানে নামনেস, টিংলিং অ্যান্ড দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত এবং পায়ের পাতায় একটা অসাড়তা অনুভব হবে। অ্যানিমিয়া দেখা দেবে, যাকে বলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এখানে কি হয়, আরবিসি সাইজ গুলো ছোট ছোট হয়ে যায়। আর সিজার্স অ্যান্ড ডিপ্রেশন, এখানে কি হয়, ক্যান অকার ডিউ টু ইম্পেয়ার নিউরোট্রান্সমিটার প্রোডাকশন। এর ফলে কি হয়, আমাদের ডিপ্রেশনে আমরা অনেক সময় ভিটামিন B6 এর অভাবে যারা ভোগে তাদের মধ্যে ডিপ্রেশন জনিত সমস্যা দেখা দেয়। এক্সেসিভ ইনটেক ফ্রম সাপ্লিমেন্ট ক্যান কজ নার্ভ ড্যামেজ, নার্ভগুলো ড্যামেজ হতে থাকে, বেসিক্যালি সেন্সারি নিউরোপ্যাথি, লিডিং টু ডিফিকাল্টি ওয়াকিং অ্যান্ড লস অফ সেন্সেশন। এবং এর ফলে কি হয়, হাঁটা চলার, কাজ করার আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। দেন আছে ফোলেট, ভিটামিন B9। B9 কি করে না, ইম্পর্টেন্ট ফর ডিএনএ সিনথেসিস অ্যান্ড রিপেয়ার, ডিএনএ সিনথেসিস এবং রিপেয়ারে হেল্প করে। ক্রুশিয়াল ডিউরিং
প্রেগনেন্সি টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট, প্রেগনেন্সি কন্ডিশনে যে নিউরাল টিউব ডিফেক্ট হয় যার ফলে অনেক বাচ্চাই কিন্তু কি হয় প্রতিবন্ধী হয়ে যায়। স্পাইন এই ধরনের সমস্যাগুলো ন্যাচারালি ফোলেট ডেফিসিয়েন্সিতে হয়ে থাকে। স্প্লিনো অনেক সময় হয় স্পাইনো বাইফিডা বলে একটা সমস্যা দেখা দেয়, নিউরাল টিউবের কাছে একটা লাম্পের মতো বেলুনের মতো ফুলে ওঠে, সের ফলে হাঁটতে চলতে পারে না, প্রচন্ড পেন হয়। আর বেসিক্যালি কি হয় সেল প্রোডাকশনও B12 রেড ব্লাড সেল প্রোডাকশনও কিন্তু হেল্প করে। ডায়েটারি সোর্স কি না সমস্ত লিফি ভেজিটেবলস, লেগুম, সাইট্রাস ফুডস আর ফর্টিফাইড সিরিয়ালস। ডেফিসিয়েন্সি হলে কি হবে না মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, লার্জ অ্যাবনর্মাল আরবিসি, আর আরবিসি গুলোর সাইজ গুলো অ্যাবনর্মাল হয়ে যায় এবং খুব বড় বড় হয়ে যায়, তাই একে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে। আর নিউরাল টিউব ডিফেক্ট হয় বেসিক্যালি প্রেগনেন্ট উইমেন যারা। ডেফিসিয়েন্সি ক্যান লিড টু বার্থ ডিফেক্ট লাইক স্পাইনো বাইফিডা ইন দ্য ফিটাস। ফিটাসের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয় ফোলেট ডেফিসিয়েন্সি হলে। ফোলেট খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট আমাদের প্রেগনেন্সি কন্ডিশনে। এক্সেস হলে কি হবে না হাই লেভেল ক্যান মার্কস ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 যদি আমরা বেশি পরিমাণে ফোলেট খাই তাহলে B12 ডেফিসিয়েন্সি দেখা দেয় এবং ক্যান লিড টু নিউরোলজিক্যাল ড্যামেজ। নিউরোলজিক্যাল ড্যামেজ এটা বহন করে নিয়ে আসে। দেন আছে ভিটামিন B12, একে বলে সায়ানোকোবালামিন। এরা কি কাজ করে বেসিক্যালি ডিএনএ সিনথেসিস, ব্লাড সেল ফরমেশন এবং নার্ভ ফাংশন সচল রাখতে সাহায্য করে। ডায়েটারি সোর্স কি না অ্যানিমাল প্রোডাক্ট যেগুলো থাকে মিট, ফিশ, এগ, ডেয়ারি প্রোডাক্ট, সেগুলোতে হেল্প করে, মানে সেগুলো থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন B12। ডেফিসিয়েন্সি হলে বেসিক্যালি কি হয় না পারনিসিয়াস অ্যানিমিয়া। এই ধরনের অ্যানিমিয়াতে যে সিমটমস গুলো দেখা দেয় সেটা হলো ফ্যাটিগ, উইকনেস, নিউরোলজিক্যাল সিমটমস, বেসিক্যালি নামনেস অ্যান্ড টিংলিং ইন দ্য এক্সট্রিমিটিস। ঠিক আছে, আমাদের যে হাতে পায়ের চেটো থাকে সেগুলোতে কিন্তু কি হয় নামনেস মানে কোনো অসাড়তা, আমরা কোনো সেন্সেশন পাই না। কগনিটিভ ডিক্লাইন, মেমোরি লস হয়, কনফিউশন ডিউ টু নার্ভ ড্যামেজ। এগুলো অ্যাকচুয়ালি বয়সকালে ওল্ড এজ পিপলদের সব থেকে বেশি দেখা দেয় এবং যারা ভেগান ডায়েটে অভ্যস্ত, যারা অ্যানিমাল প্রোডাক্ট একেবারেই খায় না তাদের ক্ষেত্রে দেখা দেয়। এক্সেস হলে কি হবে না ইজ আ ভেরি রেয়ার, এক্সেস হয়ই না, কারণ এটা যদি আমাদের বডিতে এক্সেস হয় তাহলে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। ঠিক আছে, দেন আছে ভিটামিন সি যাকে বলি ascorbic acid, is a very important because it plays the crucial role in the antioxidant. Actually basically it destroy the free radicals এবং আমাদের বডিকে কি করে অনেক মানে ক্ষতিকর আমাদের যেসব পদার্থ থাকে তাদের হাত থেকে আমাদের বাঁচায়। সাপোর্ট দ্য ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, কোলাজেন সিনথেসিস করে এবং হেলদি স্কিন অ্যান্ড টিস্যু যাতে মেনটেন হয় সেটা দেখে। এনহ্যান্স আয়রন অ্যাবসর্পশনে হেল্প করে ফ্রম প্ল্যান্ট বেসড ফুড, প্ল্যান্ট বেসড ফ্রুট থেকে যাতে আয়রনটা আমরা অ্যাবসর্পশন করতে পারি। ঠিক আছে, সেই হিম আর নন হিম আয়রন আমরা জানি, হিম আয়রন পাওয়া যায় সমস্ত অ্যানিমাল প্রোডাক্টে এবং নন হিম আয়রন পাওয়া যায় সমস্ত প্ল্যান্ট প্রোডাক্টে। তো ওই নন হিম আয়রনটা যাতে আমরা অ্যাবসর্পশন করতে পারি তার জন্য ভিটামিন সি হেল্প করে। কোথায় পাওয়া যায় সমস্ত সাইট্রাস ফ্রুটে, স্ট্রবেরি, বেল পেপার, ব্রকোলি এদের মধ্যে থাকে। ডেফিসিয়েন্সি হলে কি হয় না উইকনেস, ব্লিডিং গাম মানে গাম থেকে রক্ত ঝরে, অনেকেরই ভিটামিন সি এর অভাবে না দাঁতের মাড়ি আলগা হয়ে যায়, ব্যথা হয়, জয়েন্ট পেন হয়, পোর উন্ড হিলিং ক্ষত সারতে দেরি হয়, ইম্পেয়ার্ড কোলাজেন প্রোডাকশন, কোলাজেনও প্রোডাকশন ঠিকঠাক মতো হয় না। এক্সেস হলে কি হয় না ডায়রিয়া অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট মে অকার উইথ লার্জ ডোজেস ফ্রম সাপ্লিমেন্ট। বেসিক্যালি যদি ভিটামিন সি বেশি খাই তাহলে কি হবে ডায়রিয়া দেখা দেবে এবং হাই ডোজেস মে অলসো ইনক্রিজ দ্য রিস্ক অফ দ্য কিডনি স্টোন। কিডনি স্টোনও দেখা দেয় ইন সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিডনি স্টোনটাও কিন্তু খুব ব্যাপকভাবে ভিটামিন সি এর এক্সেসের ফলে দেখা দিয়ে থাকে। এই গেল টোটাল আমাদের ওয়াটার সলিউবল ভিটামিনের যতগুলো আছে আমাদের সিলেবাসে সেগুলো আমরা একটু আলোচনা করলাম। তাহলে এবার আমি আরেকটু রিকলিং করে দেবো। ভাইটামিনস আর ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, ওয়াটার অ্যান্ড ফ্যাট। তাহলে ফ্যাট
কারা ছিল না ADEK, এরা ছিল ফ্যাট, তাই না? আর ভিটামিন বি কমপ্লেক্স CP, এরা হলো সবাই ওয়াটার সলিউবল ভিটামিন। দেন আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি তোমরা তোমাদের পড়া রিলেটেড আরো কোনো ভিডিও নতুন নতুন দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে, যাতে করে আমি যখন তোমাদের কোন ভিডিও আপলোড করব, যাতে তোমরা নোটিফিকেশন পাও এবং তোমরা ভিডিওটি ভালো করে দেখে তোমরা নিজেদের মতো স্টাডি মেটেরিয়াল বানিয়ে পড়াশোনাটা ক্যারি অন করতে পারো। Thank you so much.